ভাই কি বলবো, আজকে 2টা বছর হয়ে গেছে আমাদের বিচার করবে 2টা বছর হয়ে গেছে বিচার কোনো পাচ্ছি না। আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা আজকে না ওরা ছোট বড় হলে বলবে যে আম্মু আমার বাবাকে কে মারছে, আমার বাবার খুনি কোথায়, আমার বাবার বিচার কেন হয় নাই, ওইটা বলবে বড় হলে। যে টাকাগুলো দিচ্ছে 30 লাখ টাকা দিচ্ছে, ওইখান থেকে বাঘ দিচ্ছে, ওটার জন্য কোনো টেনশন নাই। 20 লাখ টাকা যেটা মাসে দিচ্ছে ওটার থেকেও বাঘ দিয়ে দিচ্ছে। আমরা ছেলে মেয়েদেরকে খাওয়াবো নাকি পড়াবো নাকি গরম পোশাক খরচা করবো? 20,000 টাকার থেকে যদি বাঘ দেয়, তো এই সরকারের কাছে অনুরোধ আমাদের ভাতা যেন বাড়িয়ে দেয়, আমাদের ছেলে মেয়ের পাশে যেন দাঁড়ায়, আমাদের ছেলে মেয়েরকে যেন দেখে, ওইটা সরকারের কাছে অনুরোধ। আজকের দিনটা আসলে খুবই ভয়ানক। এই দিনেও এতক্ষণে উনি দুনিয়াতে ছিল। তো বিকেল 5:30টায় উনি গুলি খায়, রাত 9:30টায় উনি মৃত্যুবরণ করেন। 6 তারিখ ওনার দাফন সম্পন্ন হয়। তো আজকের দিনটা যারা যেখানে আছে সবাই শহীদদের জন্য দোয়া করবেন। আর আজকে যে আনন্দটা দেখতেছি আসলে শহীদের রক্তের বিনিময়ে সবাই আজকে দেশের ভিতরে আনন্দ উল্লাস করতেছে, কিন্তু আমাদের ভিতরে আনন্দ উল্লাসটা নাই। কারণ আমাদের ছেলে সব মেয়েরা ওরা বাবা রাখতে পারতেছে না। আর আমাদের পাশে সবাই থাকবে বলতেছে, সামনাসামনি বলে কিন্তু পিছনে গেলে শেষ, পিছনে কেউ থাকে না, কেউ কারো খোঁজ নেয় না। আজকে দেখেন সারা বিশ্বের ভিতরে আমি রেকর্ড করে বলতেছি, আমার একটা মাত্র ছেলে বাবা হারানোর সাথে সাথে ও নষ্ট হয়ে গেছে অলরেডি। আমার পাশে কেউ নাই, আমার শ্বশুর গোষ্ঠী নেই, আমার বাবার গোষ্ঠীও নাই, একা মা কি করতে পারে? আর সরকার যে অনুদানটা দিয়েছে এটা অলরেডি নাই। আমার 2টা ছেলে মেয়ে আমি অনেক কষ্টে আছে। আজকে যদি ওর বাবা থাকতো আমার ছেলেটা নেশাগ্রস্ত হতো না, আমার ছেলে মেয়ে নিয়ে আমি একা যুদ্ধ করতে পারতাম না। সবাই বলে তুমি কিভাবে এখনো বেঁচে আছো এত যুদ্ধের পরও? তো এটা আমাকে আল্লাহ ধৈর্য দিচ্ছে। আল্লাহকে বলে আল্লাহ আপনি আমাকে ধৈর্য দেন যাতে আমি এই কষ্টকে আরও সামনে এগিয়ে নিতে পারি। তো আমাদেরকে সরকারের পর্যন্ত যে অনুদানটা দেওয়ার কথা ছিল ওটা তো আমরা পাইছি, ওটা অলরেডি শেষ হয়ে গেছে। আমাদেরকে তাড়াতাড়ি যাতে আমাদের ভাতাটা আরেকটু বাড়িয়ে দেয়, আর আমাদের জুলাই সনদটা যেন তাড়াতাড়ি করে আমাদেরকে বাস্তবায়ন করে দেয়। যে জুলাই সনদের জন্য আজকে দেশ রক্তের বিনিময়ে সবাই কি আনন্দ উল্লাস করতেছে। আমাদের হাজব্যান্ড তো নাই দুনিয়ার জমিনে, ওদের রক্তের বিনিময়ে আজকে দেশে এতটুকু আসছে। লক্ষ লক্ষ মানুষ দেখতেছি, আমাদের মানুষ তো দেখতেছি না। তো এটার জন্য কাকে বলবো? আমরা এখনো আজকে 2 বছর, আজকে বরাবর 2 বছর, কিন্তু আমরা ওই যে খুনি ওকে এখনো ধরা হয় নাই। ওরা তো সবাই আনন্দ করতেছে ওদের ছেলে মেয়ে নিয়ে, তো ওরা সুখে আছে, কিন্তু আমরা তো সুখে নেই ভাই, যেটা সত্যি কথা। এখন আমরা বিচার পাইতেছি না। কেন বিচার পাবো না? বিচার কি হবে না? বিচার কি আমরা বেঁচে থাকতে কখনো দেখে যেতে পারবো না? তো কি আজকে 2 বছর হয়ে যায় এখনো বিচার পাচ্ছি না, আর মনে হয় আশা করি হবেও না। এমন একটা দেশ আসছে যে এখানে কি আমরা কিছুই পাইতেছি না। কার কাছে যাব, কার কাছে বলবো? একমাত্র আল্লাহ ছাড়া আমাদের জন্য কেউ নাই, আমাদের জন্য আল্লাহ ছাড়া আর কেউ নাই। সবাই বলে আপনাদের পাশে আমরা আছি, ওই তো বলে আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ, কিন্তু কিরকম বলে মুখের কথায়, কিন্তু কাজের বেলায় কিছুই না।